নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই কিন্তু আমরা কেক ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। অনেকেই অনুরোধ করেছিলেন এগলেস কেক রেসিপি শেয়ার করবার জন্য, আর এটাও অনুরোধ করেছিলেন যে মাইক্রো ওভেনে কীভাবে কেক বানানো যায় সেই পদ্ধতিটাও শেয়ার করবার জন্য। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই এগলেস কেকের রেসিপি। কেক বানাবার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিচ্ছি হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এর সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। 1/3 কাপ পরিমাণে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল। ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে। টক দই, লিকুইড দুধ, সাদা তেল আর ভ্যানিলা এক্সট্রাক্ট খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তবে এই শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। প্রথমেই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে ময়দা, আর ময়দাটা খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দা চেলে নেওয়া হয়ে গেলে এবার এই চাকনির মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। যখনই আপনারা কেক বানাবেন সব সময় চিনিটাকে গুঁড়ো করে তবেই কিন্তু কেকের ব্যাটারে ব্যবহার করবেন। হাফ চা চামচ দিচ্ছি বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে একটু লবণের ব্যবহার করছি। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা ফেটানো হয়ে যাওয়ার পর মনে হচ্ছে ব্যাটারটা একটু টাইট হয়েছে, সেই জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করছি। দুধটা দেওয়ার পর আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এগলেস কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি, আর ব্যাটারটা যে পারফেক্ট হয়েছে তার প্রমাণ হচ্ছে এরকম উপর থেকে তুলে রিবন বা ফিতের মতন পড়ে। আর কেকটা বেক করবার জন্য আমি এরকম নিয়েছি লম্বা ধরনের একটা কেক টিন। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিও কিন্তু ব্যবহার করতে পারেন। 2-3 ফোঁটা রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল আমি কেক টিনের মধ্যে দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারিদিকটা ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বাটার পেপার আমি একদম নিচে সেট করে দিচ্ছি। বাটার পেপার যদি না থাকে তাহলে কোনো সাদা A4 সাইজের শিট কেটেও বা ছিঁড়েও আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি A4 সাইজের শিট না থাকে তাহলে আপনারা তেল ভালো করে ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে সেটাকে কেক টিনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু ব্যাটারটা দেবেন, তা না হলে নিচে কেক আটকে যাবে। বাটার পেপার দেওয়ার পর আমি আবারও ব্রাশ দিয়ে একটু চারিদিকটা সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে যে এগলেস কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একটু এই কেক টিনটাকে ট্যাপ করে নেব যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। মাইক্রো ওভেনের কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। তারপরে প্রিহিট করে নেওয়া ওভেনের মধ্যে আমি কেক টিনটাকে দিয়ে
আবারও 180 ডিগ্রিতে 40 মিনিটস কেকটাকে বেক করে নেব। অনেক সময় দেখা যায় 40 মিনিটসেও কেক বেকিং কমপ্লিট হলো না, সেক্ষেত্রে আরও মিনিট 10 কেক বেকিং কিন্তু করতে হতেই পারে। যাই হোক, আমার 40 মিনিটসে কেক পুরো রেডি। এবার আমি ওভেন থেকে আমাদের এগলেস টি টাইম কেক বের করে নিচ্ছি। আর দেখুন, ওপর থেকে কেকের কালারটা একদম পারফেক্ট হয়েছে, ভেতর থেকেও তো কেক একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। ভেতরে কাঁচা আছে কি না সেটা চেক করবার জন্য এরকম একটা স্টিক আমি ঢুকিয়ে দেখে নিলাম। দেখুন, কেক একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এবারে আমি কেকটাকে আনমোল্ড করব। তার জন্য ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিলাম, যাতে কেকটা আনমোল্ড করবার সময় আটকে না যায়। কেকটা এবারে কেক টিন থেকে আনমোল্ড করে নিচ্ছি। আর আমি একদম গরম অবস্থাতেই কেকটা আনমোল্ড করছি। যারা আপনারা বাড়িতে বানাবেন তারা কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, মানে ওই কেক টিন সমেত ওভেন থেকে বের করে ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন কেকটা কিন্তু অসম্ভব ময়েস্ট হবে আর খেতেও ভীষণই ভালো হবে। গরম কেক কাট করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা বলবো না, ভেঙে যায়। তাই আজকে আমি খুব সাবধানে কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা একদম গরম কেক কখনোই কাট করতে যাবেন না, ঠান্ডা করে নিয়ে তারপরে কেকটাকে কাট করবেন। দেখুন, আমি সামনের দিক থেকে কেকটা কেটে নিচ্ছি। আর একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি। আপনারা যদি চান অবশ্যই ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন। আর যদি ড্রাই ফ্রুটস ব্যবহার করেন অবশ্যই একটু গুঁড়ো ময়দা ড্রাই ফ্রুটসের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে সেটা ছাঁকনি দিয়ে চেলে নিয়ে তবেই কিন্তু আপনারা কেকের উপরে ব্যবহার করবেন। আশা করি আমার আজকের এই এগলেস কেক বেকিংয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার অন্তত কোনো রকম ডিম ছাড়া এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদেরও কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। অনেকে হয়তো জানতে চাইবেন যে যাদের মাইক্রোওভেন নেই তারা কিভাবে করবেন। সেই রেসিপি কিন্তু আমি অনেকবার আমার চ্যানেলে দিয়েছি, আশা করি সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর একবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। সফট তো অসম্ভব ভালো হয়েছে, মানে অসম্ভব সফট হয়েছে। এই যে দেখুন, আমি মাঝখান থেকে ভেঙে দেখালাম। আর এই কেক বেকিং সংক্রান্ত, নট অনলি কেক বেকিং, আরও অনেক রান্না সংক্রান্ত অনলাইন ক্লাস কিন্তু আমি শুরু করছি। অনেকেই ইন্টারেস্টেড হয়েছেন, আর যারা এখনো ইন্টারেস্টেড হননি বা ইন্টারেস্টেড হতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা জয়েন করবেন এবং সেখানেই সমস্ত কিছু ডিটেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওপরটা ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি আর ভেতরটা হয় নরম তুলোর মতন সফট, ভীষণই সফট হয়। তাহলে আজকে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।